ফেরাউন মিশরে যে প্রেসিডেন্ট হইত তার উপাধি হইত ফেরাউন, নাম ফেরাউন। যেই ফেরাউনের কথা কোরআনে আলোচনা করেছেন, যেই ফেরাউনের কথা আজকে আমরা আলোচনা করব, সেও মিশরের প্রেসিডেন্ট ছিল। নাম কিন্তু ফেরাউন ছিল না, উপাধি ছিল ফেরাউন। তার নামটা ছিল বুশ। ফেরাউনের নামটা কি? খালি বুশ না, একটু সাথে লাগানো আছে কাবুস। বলেন ফেরাউনের নামটা কি? কাবুস। কাবুস কুবুস। আমার অধিবেশনে অন্তত এই কথাটা তো কইতে পারবেন, ফেরাউনের নামটা শিখাইলাম, এর নাম কাবুস। তাহলে বুশ এটা নতুন না, বুশ দেখা যায় এটা অনেক পুরাতনই, ঠিক না ঠিক? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল। শুধু তাই না, সারা বিশ্বের উল্লেখযোগ্য ক্ষমতাসীন সরকার পরাশক্তি ছিল। বেঈমান তো বেঈমানই ছিল, এমনকি নিজেরে খোদা বলে দাবি করত। এই ফেরাউন আর ফেরাউনের গোত্রের উপর আল্লাহ গজব নাজিল করেছিলেন। বিশ্বের অবস্থা খুবই ঘোলাটে, আমাদের দেশের অবস্থাও খুব ঘোলাটে। দিনে দিনে মুসলমান গুনায় দাপিত হইতেছে, ঠিক না ঠিক? সুদ বাড়তেছে, ঘুষ বাড়তেছে, মদ জুয়া লটারি বাড়তেছে, বেহায়াপনা বাড়তেছে, বেফরদিগি বাড়তেছে, ফরকিয়া বাড়তেছে, নাউজুবিল্লাহ ফেম ফিরিতি বাড়তেছে, নাউজুবিল্লাহ জিনাও বাড়তেছে, নাউজুবিল্লাহ। ঢাকাতে ইটেন নামক একটা কলেজ আছে। এই কলেজে যেই সমস্ত মেয়েরা পড়ে এরা বিয়া বসে না, মেয়ে বিয়া বসে না। আমার ভাইজান এরা কয় আমরা বিয়া বসবো না, বিয়া লাগে না। এটার মতলবটা কি বুঝেননি না? বুঝেন না? সরকার কি এগুলি দেখে না? এইভাবে গুনার সয়লাব শুরু হয়েছে। ভাইজান এইভাবে গুনাহ যদি বাড়তে থাকে সমাজের অবস্থা কি দাঁড়াইব? এই কথাটা বলার জন্যই আজকের আয়াতে আসি। তো ফেরাউন এক তো মিশরের রাষ্ট্রপ্রধান, আরেক তো তখনকার সময়ের সারা বিশ্বের উল্লেখযোগ্য একটা পরাশক্তি, নিজেরে খোদা বলে দাবি করিয়াছিল। এই ফেরাউনের গোত্রের উপর, ফেরাউন আর ফেরাউনের গোত্রের উপর আল্লাহ 5টি গজব নাজিল করেছিলেন। আজকের আয়াতে 5টি গজবের আলোচনা। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان
ফেরাউন আর ফেরাউনের গোত্রের উপর গজব নাজিল করিয়াছিলাম রে। প্রথম নম্বর যেই গজবটা নাজিল করেছিলাম তার নাম হইল তুফান। প্রথম যে গজবটা নাজিল করছিলেন এই গজবটার নাম কি? তুফান। তুফান প্রবল বেগে বাতাস চললে আমরাও হই তুফান আইছে, ঠিক না বে ঠিক? এখানে তুফান বলতে তুফান মুরাদ নয়। তুফান বলতে কি গজব, এই গজবটা আসলো কার উপরে, কেন আসলো, এই কথাগুলি জানতে হলে কিছু কথা আমাদেরকে শুনতে হবে। ভাই ফেরাউন যখন সারা বিশ্বের প্রভাবশালী একটা পরাশক্তি, মিশরের প্রেসিডেন্ট, তার প্রভাব সারা বিশ্ব জুড়ে, এমন সময় ফেরাউনে একটা স্বপ্ন দেখল, খুব উল্লেখযোগ্য একটা স্বপ্ন। এক জ্যোতিষী এই স্বপ্নের তাবির দিলেন, ফেরাউন সাহেব আপনার স্বপ্নের তাবির হলো এই বছর আপনার দেশে এমন একটা ছেলে জন্ম নিব যেই ছেলে আপনার গদি দখল করে নেব। বড় বেতালা স্বপ্ন, ঠিক না ঠিক? এমন স্বপ্ন দেখছে হের গদি বিলে দখল করে নিব। ফেরাউন কয় তাইলে এক কাজ করো, এই বছরে আমার দেশে যত মহিলার ফেডে বাচ্চা আছে সব মহিলার লিস্টি আনো, ফেডে বাচ্চা কার কত মাস হয়েছে সেই লিস্টি সহ আনো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিনকাল যখন নিকটে আসবে এই বাড়িতে একদল বাহিনী পাঠাইয়া দেওয়া হইব। বাচ্চাটা ভূমিষ্ঠ হইলে পরে দেখবে এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। মেয়ে হইলে রাইখা দিবে, ছেলে হইলে গলার টিপ দিয়া জাগাতেই মাইরা ফেলে। এই বছরে এমন ছেলে জন্ম নিব যেই ছেলে আমার গদি দখল করে নিব। সুতরাং এই বছরে যত ছেলে জন্ম নিবে সব ছেলে জন্মের সাথে সাথেই মাইরা ফেল। ভাই এই বছরই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর মায়ের পেটে, সুবহানাল্লাহ কইতে ঠিকই বারবার কইয়া দিতাম, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবে। এই বছরই মুসা নবীর মায়ের পেটে। নবীদের আগমন কত ঝুঁকিপূর্ণ, মুসা নবীর আগমনটা কত বড় ঝুঁকিপূর্ণ। মুসা নবীর মায়ের লিস্টি দেও ফেরাউনের কাছে পৌঁছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিনকাল কাছাইছে, এই বাড়িতে বাহিনীও পাঠানো হয়েছে। আমার ভাই জান, মুসার মা প্রসব ব্যথায় কাঁদতেছেন, আরো জ্বালায় কাঁদতেছেন, আল্লাহ রে এই বাচ্চা ডানি মেয়ে সন্তান হইব তাইলে বড় ভালো হইত। আল্লাহ গো এত কষ্টর সন্তান যদি ছেলে হয় আমার ছেলেটার তো মাইরা ফেলে। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আসছে, তাকে দেখেন এটা ছেলে সন্তান। ইনি হলেন মুসা। ইনি কে? মুসা। মুসার মা কাঁদতেছেন, চৌকি দিয়া পানি টপ টপ করে মুসার দেহের মধ্যে এসে পড়তেছে। এমন সময় আল্লাহ মুসাকে একটা কুদরত দেখাইলেন। এটা কি দেখাইলেন? ওহলে হন কি দেখাইলেন? কুদরত দেখাইলেন। কুদরত লাগছে পিছে, আল্লাহর কুদরত।
এমন কুদরত, সারা দেশে নবজাত ছেলে শিশু সবকে মাইরা শেষ করে। আর ফেরাউন মূসারে মারব দূরের কথা, মূসাকে নিজের বাড়িতে রাইখা নিজের তত্ত্বাবধানে নিজের অর্থায়নে মূসাকে লালন পালন করা শুরু করেছে। এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ কুদরতে চাইলি কি না করতে পারে, ঠিক না ঠিক? আমার ভাই জান, যেই ছেলেরা গদি দখল করতো না ইডি মাইরা শেষ, আর যেই ছেলেটাই গদি দখল করব হেরে ফেরাউনে ফালে। এটা হলো আল্লাহর কুদরত। কুদরতটা কি দেখাইলেন আলোচনার সময় নাই, আমরা আয়াতে যাইতাম। তুফান বুঝতাম, তুফান কি, তুফান কার উপরে আসলো, তুফান কেন আসলো, এগুলি বুঝতাম। তথাপিও কুদরতটা মোটামুটি কিছুটা আপনাদের জানা আছে। আল্লাহর আদেশে মূসার মা একটা সন্দুক তৈরি করে এই সন্দুকে মূসাকে বসাইয়া নদীর মধ্যে দিলেন ছাড়িয়া। কিছুটা জানা আছে না? আছে না? আল্লাহ কুদরত দেখাইলেন। মূসা হলেন বনি ইসরাইলের গোত্রের, এই কথা কেউ জানে না। সবাই জানে মূসা হলো ফেরাউনের ফালক পুত্র। মূসা ফেরাউনের বাড়িতে কি লালিত পালিত হইতে লাগলেন। বড় হলেন, নৌজওয়ান হলেন, বীর বাহাদুর হলেন, গায়ে বড় শক্তি। বাবা, মূসার শক্তি যেই সেই শক্তি। আজরাইল আইছিল মূসার দ্বারা, জানেননি অস্ত্র, জানেননি আপনারা? তাপ্পর মাইরা চোখ কানা হইলেছিল আজরাইল, যেই সেই শক্তি নি মূসার ভিতরে। গুসাও ছিল, রাগও ছিল বড় মারাত্মক। মূসার যখন রাগ উইঠে যাইত, মূসার মাথার উপরে যে ফাগরি থাকতো, এই ফাগরির উপরে আগুন ছিটকাইত। বুঝেন, মূসার গুসা উঠলে কোন অবস্থা হতো। মূসা বড় হলেন, নওজোয়ান হলেন, বীর বাহাদুর হলেন। ফেরাউনের বাড়িতে থাইকেই ফেরাউনের ফালক পুত্র, তিনি বীর বাহাদুর হলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, শহরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। দুই লোকে লাগছে ঝগড়া। এক লোক হলো মূসার গোত্রের, লোকটা হলো মজলুম। আজকের ঝগড়ায় এই লোকটা হলো ন্যায় পথে। আরেকটা লোক হলো ফেরাউনের খানদানের গোষ্ঠীর লোক। ফেরাউনের খানদানের লোক পরিচিতি হলো কিবিতি। এ হলো আজকের এই ঝগড়ায় জালিম অন্যায় পথে। ন্যায় পথে যিনি, ইনি মূসাকে দেইকা খুশি হয়ে গেছে। কয় মূসা যদিও ফেরাউনের ফুলা, কিন্তু বিচার করে ন্যায় বিচার। আমি যেহেতু ন্যায় পথে আছি, বিচারটা দিলে আমি বিচারটা হয় মঠিক মতে। দিছে বেদায় বিচার। মূসা দুজনের স্ত্রী বিচার শুনলেন, স্টেটমেন্ট নিলেন, বুঝতে পারলেন ফেরাউনের গোত্রের লোক কিপ্তিটায় অন্যায় করেছে। দুইজনে ঝগড়া লাগলে, একজনে অন্যায় করলে তার বিচার কি জানে মাইরে লাও না হালকা শাস্তি দেওয়া? হালকা শাস্তি। মূসা হালকা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে লোকটাকে একটা ডুসি মারলেন আস্তে হইয়া। কিন্তু মূসার গায়ে শক্তি যে মারাত্মক, এই আস্তের ডুসি গায়ে খাম হইয়া গেছে গা। এই আস্তের ডুসিটা খাইয়া ওই এই কিবিতি কয়েকটা চক্কর দিয়া জাগা থুই মরে গেছে গা। এখন হন যদি মূসায় জানে মারার উদ্দেশ্যে ডুসি দিত, তাইলে কি খবর হইত? এর আড্ডি গুড্ডি ভাঙ্গা সব সুরমার হইয়া যাইত, ঠিক না বেঠিক? আমার ভাই খবর ছড়াইয়া গেছে চতুর্দিকে। ফেরাউনের ফুলা মূসায় ফেরাউনের গোত্রের লোক কিপ্তিরে
জানে মাইরা লাইছে। এমনকি এই খবর ফেরাউন পর্যন্ত পৌঁছে। ফেরাউন কয় তাইলে এক কাজ করো, বুঝতে পারছি এই আমার গদি দখল করো, সুতরাং হেরে আর রাখা যাবে। ফেরাউনে ফরওয়ানা জারি করলো, মুসারে যেখানে পাইবায় সেখানে ফাকরাও কইরা রাজ দরবারে আনো, হত্যার বিচার হত্যা ওরে আমি হত্যা করে দিব। মুসার এক ভক্ত মানুষ এই ফরওয়ানা শুইনা, ঘোষণা শুইনা দৌড়াইতে দৌড়াইতে তালাশ করে মুসাকে বাহির করে বললেন, ও মুসা, তুমি যে কাজটা করছো এটা লুকানো রয়েছে না, এটা সারা দেশে প্রচার হয়ে গেছে, এমনকি ফেরাউনের কানে পর্যন্ত হচ্ছে। ফেরাউন ফরওয়ানা জারি করছে, যেথায় পাওয়া যাবে মুসাকে সেথায় ফাকরাও করি রাজ দরবারে নেওয়ার জন্যে তোমাকে হত্যা করে দিবি। যদি বাঁচতে চাও, যেই অবস্থায় আছো সেই অবস্থায় এই দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো দেশে তুমি চইলা যাও। মুসা হাতে কোনো গাট্টি নাই, থলি নাই, ব্যাগ নাই, এক্সট্রা কোনো কাপড় নাই, গায়ে যে কাপড় আছিল সেই কাপড় পরিধান অবস্থায় মিশর ত্যাগ করে তার পার্শ্ববর্তী দেশ মাদায়ান শহরে পৌঁছে গেলেন। মোটামুটি নিরাপদ হইলেন, ঠিক না? ঠিক নিরাপদ হইলেন, কথা ঠিক। বিপদ তো এখন আরেকটা, কই থাকবেন, কই খাবেন, কি খাবেন, কি কাজ করবেন, বিদেশের বাড়ি, ঠিক না? ঠিক আমার ভাইজান, আল্লাহ সেই বিপদে মুসাকে কুদরত দেখাইলেন আরেকটা। সুবহানাল্লাহ কইতেন না? সেই দেশে আল্লাহর এক নবী আছেন, মুসা কিন্তু জানেন না, ইনি হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালাম। আল্লাহ আল্লাহর কুদরতের সাহায্যে মুসাকে শুআয়ব নবীর বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আল্লাহর কুদরত, কুদরতটা কি, কেমনে পৌঁছাইলেন সেই আলোচনার সময় এখন নাই। আমরা আয়াতে যাইতাম, তুফান বুঝতাম। তথাপিও কিছুটা আপনারা জানা আছে। শুআয়ব নবীর দুই মেয়ে কুয়াতে পানি নিতে আসছিল, কলসি নিয়া। মানুষের ভিড়ে ওরা কুয়াতে যাইতে পারে না, মুসার গায়ে তো শক্তি, কলস দুইটা লইয়া বীর বাহাদুরের মতো রাস্তা ক্লিয়ার করে কুয়া থেকে পানি উঠাইয়া দিলেন। এখান থেকে সুযোগ হইল মুসা শুআয়ব নবীর বাড়িতে যাবার। কথাটা ঠিক না বেঠিক? এটা কিছুটা আপনারা জানা আছে নি না আছে না? আমার ভাইজান মুসা বড় সুন্দর জায়গা পাইলেন, সুখের জায়গা পাইলেন, সেখানেই তিনি থাকেন খান। শুআয়ব নবীর বাড়িতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম নবীরা নবী শনাক্ত। মুসার আদর্শ, আখলাক, চরিত্র, চেহারার রৌনক এগুলি দেখা শুআয়ব নবী বুঝতে পারছেন, আহারে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, সম্ভবত আল্লাহ এই ছেলেকে নবুয়তিও দান করতে পারে। এই কথা বুঝা কোন চান্স হারাইয়া লাভ নাই। শুআয়ব নবীর বড় মেয়ে বিবি সফুরাকে মুসার কাছে বিয়াও দিয়া দিলেন। সুযোগ বার্তাছে না, বার্তাছে না? নবীর বাড়ির থাকেন এক বিদেশি মানুষ, আবার নবী তার মেয়েরে ওনার কাছে বিয়াও দিলেছেন। আমার ভাই জান, মেয়েকে বিয়া দেওয়ার কিছুদিন পরে শুআয়ব আলাইহিস সালাতু সালাম হাতের একটা লাঠি মুসাকে দান করলেন। এটা সাধারণ লাঠি নয়, এই লাঠিটা হলো জান্নাতি লাঠি। আল্লাহ জান্নাত থেকে এই লাঠি হযরত আদম আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন। পর্যায়ক্রমে নবীদের হাতে আস্তে আস্তে এই লাঠিটা শুআয়ব নবীর হাতে আসলো। শুআয়ব তার মেয়ের জামাতা মুসাকে দান করলেন। মুসা নবী সেখানেই সেই বাড়িতেই থাকেন। মুসা 40 বছরে উপনীত হলেন। শুআয়ব নবীর বাড়িতেই 40-এ যখন উপনীত হলেন, আল্লাহ শুআয়ব নবীর বাড়িতেই মুসাকে নবুয়তি দান করলেন। এবারে মুসার কাছে ওহী আসছে।
ও মুসা, যেই ফেরাউনের বয়েতে জন্মদের সারিয়া এই দেশে আসো, ও মুসা আবার তুমি তোমার জন্ম দেশে যাও, যাইয়া ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও। যেই ফেরাউনের বয়েতে দেশ সাইরা এই দেশে আসো, আমি আল্লাহর আদেশ হলো ওই জন্ম দেশে গিয়া ফেরাউনরে প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিতে হবে। লুকাইয়া না প্রকাশ্যে? প্রকাশ্যে। প্রকাশ্যে কথাটার মতলব কি জানেন? প্রকাশ্যে কথাটার মতলব হলো যখন ফেরাউনের সংসদ চলে এমপি মন্ত্রী নিয়া, তখন সংসদের ভিতরে ঢুইকা এমপি মন্ত্রীদের সামনে ফেরাউনকে দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ফেরাউনের সংসদ যখন চলে তখন তার সংসদের বাহিরে সংসদকে রক্ষণাবেক্ষণ করার জন্যে, যাতে কেউ হামলা করতে পারে না, সংসদের বাহিরে চতুর্দিকে সর্বজাতের বাহিনী, সর্বজাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো থাকতো। পুলিশও থাকতো, রেবও থাকতো, সেনাবাহিনী থাকতো, খালা বাহিনী থাকতো, আমার ভাই সাদা বাহিনীও থাকতো, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে সর্বধরনের বাহিনী, সর্বজাতের অস্ত্র নিয়ে সংসদের বাহিরে চতুর্দিকে দাঁড়ানো থাকতো। বাহিনীর একটু আগে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দাঁড়ানো থাকতো সংসদকে হেফাজত করার জন্য। সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক রাখতো কিভাবে? আমার ভাই জান, তখনকার সময়ে ফেরাউনের কাছে সরকারি খরচে ট্রেনিং প্রাপ্ত, মান্থলি বেতন পাইত এই জাতীয় জাদুকর ছিল 13,000 জাদুকরের মাধ্যমে সংসদকে হেফাজত করার জন্য বাহিনীর একটু আগে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক চতুর্দিকে ঘেরাও দিয়া থাকতো। বলতে সংসদের ভিতরে যাইয়া ঈমানের দাওয়াত দিতে হলে আগে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুককে অতিক্রম করতে হবে। এরপরে নানা জাতের বাহিনী, নানা জাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো সেই বাহিনীকে অতিক্রম করতে হবে। এরপরে সংসদের ভিতরে যাইয়া ফেরাউনের ঈমানের দাওয়াত দিতে হবে। এই হলো আল্লাহর আদেশ। আদেশটা খুব সহজ না খুব কঠিন? যেই ফেরাউনের বয়েতে দেশ ছাইরাই আসলো, ওই ফেরাউনের দেশে যাইয়া এইভাবে সংসদের ভিতরে ঢুইকা প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিতাম। আল্লাহ, আমার ভয় লাগে। ভয় লাগার কথা না, আমার ভয় লাগে গো আল্লাহ। তবে আল্লাহ, তুমি যে আদেশ করেছো আমি সেই আদেশ পালন করবো। আমার প্রতি এত অনুগ্রহ শিশুকালে করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো, নবুয়ত দিয়েছো, নবীর বাড়ি পৌঁছাইছো, নবীর মেয়েকে আমার স্ত্রী বানাইছো। ওগো আল্লাহ, এত কিছু করছো, আমি তোমার আদেশ পালন করব। তবে আল্লাহ, আমার যে ভয় লাগে আল্লাহ, তথাপিও আদেশ পালন করব। আমার একটা দরখাস্ত আছে আল্লাহ, দরখাস্তটা মঞ্জুর করলে বড় ভালো হইতো। কি দরখাস্ত রে মুসা? দরখাস্ত হলো আল্লাহ, আমার স্বদেশে আমার ইমিডিয়েট আমার বড় একটা ভাই আছে, নাম তার হারুন, মায়ের পেটের ভাই। তুমি আল্লাহ যদি আমার ভাইটারেও নবুয়তি দিয়া দিতে, আর দুই ভাই মিলে এই কাজ করতাম। মায়ের পেটের দুইটা ভাই একসাথে থাকলে তা শক্তি থাকে। তুমি যদি আমার ভাইটারও নবুয়তি দিয়া দিতে, দুই ভাই মিলে এই কাজ করতাম, তাহলে আমি কিছুটা সাহস পাইতাম। আল্লাহ বলেন, মুসা মঞ্জুর। আমার ভাইজান মুসা আলাইহিস সালাতু সালাম বিবি বাচ্চা নিয়ে স্বদেশে আসলেন। বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, দুই ভাইয়ের পরিচয় হলো দুজন নবী। রওনা হলেন দুজন সংসদের দিকে। আমার ভাই, এরা কয়জন? অস্ত্র কয়টা আছে? একটা লাঠি আছে না? নেই, একটা লাঠি আছে। এটা কি হট্টা অস্ত্র হইল? এটা বন্দুক না ক্যালাশিনকোভ না এলএমজি না পারমাণবিক না ক্ষেপণাস্ত্র না আপনারা যে গ্রাম মারামারি করেন সারগিয়া মানুষ, দৌলতপুরে মানুষ, আপনারা গ্রাম্য অস্ত্র অলঙ্গা দিয়া, ফিকল দিয়া, এগুলি না, না, একটা লাঠি মাত্র। ঠিক না বেটি?
দুজন আস্তে আস্তে আসছে, আইসা দেখে সংসদের কাছে সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক চতুর্দিকে ঘেরাও দিয়া দাঁড়ানো। ওরে বাবা, দেখা তো ভয় পাইছেন। ভয় পাইলে কি হবে? মুসা বলেন, শিশুকালে এত বড় ঝুঁকিপূর্ণ অবস্থায় আল্লাহ যদি আমাকে হায়াত দিতে পারেন, আজকেও আল্লাহ আমাকে রক্ষা করবেন, ভয়ের কিছু নাই বইলা তিনি যখন রওনা দিলেন, সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আসলেন এখন বাহিনীর কাছে। বাহিনীরা দেখা কয়, তুমি কে রে? লুকাইয়া না প্রকাশ্যে, কোন লুকাইয়া না প্রকাশ্যে, তুমি কে? আমি হলাম ফেরাউনের ফালক পুত্র মুসা। লুকাইয়া না প্রকাশ্যে? আমি ওই কিপ্তিরে ডুসি মাইরা মাইরা লেছিলাম, এরপরে মাদায়ান চইলা গেছিলাম। আমার আল্লাহ নবুয়ত দিছে, ইনি আমার বড় ভাই, আমার ভাইটারও আল্লাহ নবুয়ত দিছে। আল্লাহর আদেশ হলো আমরা দুই ভাই সংসদের ভিতরে ঢুকিয়া তোরার ফেরাউন্নারে ঈমানের দাওয়াত দিতাম। বাহিনীরা কয়, মাইরা নো ফালামু, মাইরা ফালা, মাইরা ফালা। আরেক দল বাহিনী কয়, মাইরো না, আমরার জাহাপনাকে খবরটা আগে পৌঁছাইয়া দিই, ফেরাউন সাহেবের কাছে খবরটা পৌঁছাইলে তিনি কি বলে একটা শুনি। খবর গেল, ও ফেরাউন সাহেব, আপনার ভালো পুত্র মুসা এসে গেছে। হে স্যার, সংসদের ভিতরে দুইটা ঈমানের দাওয়াত দিত, ও সাত বিচ্ছু কেমনে ফাড়ি দিছে আমরা বলতে পারি না, আমাদের কাছে আসে। এখন আমরা কি তারে মারবো না ফাঁস দিব? ফেরাউনে কয়, এরা কয়জন রে? কয় মাত্র দুইজন। অস্ত্র কি? কয় মাত্র হাতে একটা লাঠি। কই এই তাইলে এক কাজ কর, মারিস না, পাঠাইয়া দে আমার কাছে। এতগুলি বাহিনী, এতগুলি অস্ত্র, এতগুলি এমপি মন্ত্রী, এইগুলি থাকতে দুইজনে কি করব? মারমু তো মারমু, মুসা আর হারুন রে মারমু তো মারমু। এর আগে কিছু কৌতুক কইরা লই, তারে লিয়ে কিছু ডং করি, কিছু খেলা খেলি, কিছু মজাক করি, কিছু কৌতুক করি, সুতরাং তারে ফাঁস দাও। বাহিনী থেকে ফাঁস পাইলেন না? পাইলেন না? মুসা ঢুকলেন সংসদের ভিতরে, সব এমপি মন্ত্রী বসা। মুসা বলেন, ও ফেরাও, আমি তোমার ফালক সন্তান, ফালক পুত্র মুসা। আমি ওই তোমার কিপ্তিরে ডুসি মাইরা দানে মাইরা লাসলাম, তোমার বয়েতে এই দেশ ছাড়িয়া মাদায়ানে চলে গেছিলাম। ওইখানে আল্লাহ আমারে নবুয়ত দিছেন, আমার ভাইটারও নবুয়ত দিছেন। আল্লাহর আদেশ হলো সংসদের ভিতরে ঢুকা তোমার ঈমানের দাওয়াত দিতাম। তুমি আর খুদাই দাবি করো না, বরং তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার ভাইজান ফেরাউনে আসে। এখন বলেন তো, শক্তির দিক দিয়া, ভাই পাওয়ারের দিক দিয়া ফেরাউন কতটুক আর মুসা কতটুক? মুসা হলেন একেবারে জিরো, ফেরাউন হলো একেবারে হিরো। ঠিক না? ঠিক, জিরো আর হিরো। মুসা হলেন জিরো, মাত্র দুইলা ভাই, হাতে একটা লাঠি। আর ফেরাউন নারী এতগুলি বাহিনী, সাপ বিচ্ছু এমপি মন্ত্রী, পাওয়ারফুল, একদম পরাশক্তি। আমার ভাইজান এখন ফেরাউন পাওয়ারফুল হিরো হইয়া আমার ভাই জিরোর সাথে শুরু করছে, কৌতুক শুরু করছে। ফেরাউনের কৌতুক শুরু হয়েছে। আচ্ছা মুসা, তুমি নবী হইয়া আসছো, তাইলে নবীর আর তো অলৌকিক ঘটনা থাকে, মুজাজা থাকে, তুমি একটা কিছু আমরা দেখাও না। মুসা কিন্তু এর আগে কোনো অলৌকিক ঘটনা উনি দেখাইতে জানেন যে এটাও তিনি জানেন না, অলৌকিক ঘটনা যে আছে তাও জানেন না। এই প্রথম ফেরাউনে কয়, তুমি একটা কিছু দেখাও। মুসা আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ আমি এখন কি দেখাইতাম? আল্লাহ বলে, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। ও মুসা, কিছুই লাগবে না রে, তোমার হাতে যে লাঠিটা আছে রে, বিসমিল্লাহ বলে এই লাঠিটা জমিনের মধ্যে সারিয়া দাও। দিলেন সাইদা,
ফাইদা হিয়া সুবানুম মুবিন। ও দুনিয়ার মানুষ, হাতের লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে এই লাঠিটা বিশাল একটা অজগর সাপ হইয়া গেল। বিশাল সাপ হইয়া হা কইয়া ফেরাউনের দিকে আগাইছে। আমার ভাইজান, এখন মুসা থেকে ফেরাউন পর্যন্ত মাঝখানে যতটুক জায়গা ছিল, এখানে যত এমপি মন্ত্রী ছিল, এই সাফের অবস্থা দেখা সাফরে মারতনি এই চিন্তা না কইরা ফেরাউন দে রক্ষা করতনি এই চিন্তা না কইরা যার জীবনের চিন্তা করতেছে, দুই দিকে সাইড লাগতেছে, সাফের রাস্তা ক্লিয়ার করতেছে, দুই দিকে সাইড লাগতেছে। এই বীরের ভিতরে সাইড হইতে গিয়া 4টা মন্ত্রী সাইড হইতে পারছে না, যেই কারণে সাফের তলে হইয়া 4টা মন্ত্রী মারা হয়ে গেছে। কটা মারা গেছে? 4টা। সাফে কামড় দিছে না? এটা কত বড় সাপ এখন বুঝেন। আপনার উপরে যদি একটা সাপ চইলা যায়, কামড় দেয় না, আপনি মারা যাইবেন না, কিন্তু এটা কত বড় সাপ। সাপে কামড় দিছে না, খালি উফরিদা যে গেছে, সাপের সাপ পইরা 4 মন্ত্রী মারা গেছে। ওন ফেরাউনে কয়, ও মুসা রে, ইমান তো ফরেবে, আগে বাঁচো, বাঁচলেন না ইমান, আগে বাঁচো রে মুসা, বাঁচলে তো ইমান। এখন আল্লাহ মুসা এত সাপ হাতের লাডি সাপ হয়েছে, এখন যে এটারে কেমনে নিয়ন্ত্রণে আনতে হবে মুসা তো তা জানেন না। আল্লাহ বলেন, মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এটারে এখন সামাল দিতাম আমি কিভাবে? আল্লাহ বলেন, মুসা এটা কঠিন কোনো ব্যাপার নয়। এ মুসা, তোমার হাতটাকে বিসমিল্লাহ করে সাপের উপর লাইকা দাও, দেখবে রে হাতের লাঠি আবার লাঠি হইয়া যাইব। আমার ভাইজান, এই ঘটনা ঘটতে, লাঠি ছাড়তে আর সাপ হইতে, আর সাপ আবার লাঠি হইতে এখানে মিনিটের ব্যাপার হইছে। আমার ভাই, মিনিটের ভিতরে এখন পাওয়ারটা হার কতটুক হইল। ফেরাউন ছিল হিরো, হইয়া গেছে জিরো, মুসা ছিলেন জিরো, হইয়া গেছে হিরো। আল্লাহ কুদরত যদি লাইগা যায়, তাহলে যত বড় ক্ষমতাশালী হও না কেন, আল্লাহ তোমার ক্ষমতাকে চূর্ণ করে দিতে মাত্র মিনিটের ব্যাপার। সরকারের দুই লিছে রে, সরকারের দুই লিছে, খালি সরকারের দোয়া উদ্দেশ্য না, সরকারের তো সব বাহিনী সেটিং করে রাখছে, নিজের দল থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, পুলিশ তো আছে, ওই সেনাবাহিনী তো আছে, ওই আমার ভাইজান সর্বজাতের বাহিনী সব সেটিং করে রাখছেন। কিন্তু যদি খুদার কুদরত পিছে লাইগে যায়, সেটিং কাজ হবে না, মিনিটের ভিতরে গদি শেষ হয়ে যাবে। আমার ভাই, খালি সরকার রেখা উদ্দেশ্য না, আপনার মধ্যেও আছে গ্রামে গঞ্জে। আমার ভাই যান, আমি তো মিরপুরি, ঠিক না বে ঠিক? আমি মিরপুরি, মিরপুরের অবস্থা আমার জানা আছে। সারিগাইয়া মানুষ মারামারি আর হইল না, ছাইরা দিও আমার ভাই যান। আল্লাহু আকবার। গ্রামের মধ্যে এই জাতীয় কিছু কারবার সারবার আছে, যারা ক্ষমতা বেশি, লাঠির শক্তি বেশি, টাকার শক্তি বেশি, লাট্টুল্লার শক্তি বেশি, ভাই গোষ্ঠীর মধ্যে মানুষ বেশি, এরার এই প্রভাবে নিরীহ মানুষের উপর জুলুম করে খোদার কুদরত পিছে লাগলে তোমার প্রভাব শেষ হয়ে যাবে। আমার ভাই, এখন ফেরাউন গেছে জিরো হইয়া, মুসা গেছেন হিরো হইয়া। মুসা এখন, তুই বুঝি কৌতুক করছিলি, এখন তোর সাথে আমি কিছু কৌতুক করে ওইসে নিখারবা। মুসা বলে, না ফেরাউন, একটা দিকে থাইমা গেলা আর হত্যা দেখতা না। ফেরাউনে কয়, মুসারে দেখতাম পারি, শর্ত হইল জানে বাঁচাইয়া। তুমি যা দেখাও এটা তো জান লইয়া টান পরে, জানে বাঁচাইয়া। আমার ভাই, এখন মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এখন আমি কি দেখাইতাম? আল্লাহ বলেন, মুসা তোমার ডান হাতটা বাম হাতের বগল তলায় দিয়া একটা টিপ মাইরা দে, যেমন কারেন্টের সুইচের মাঝে টিপ মারে, দেখছেন নি? এইভাবে হাতটাকে রাইকে টিপ মাইরা দিবে, একটা টিপ মাইরা হাতটাকে বাহির কর।
ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। ও দুনিয়ার মানুষ, মুসা এমনি করলেন রে, হাতটা বগলতলা থেকে বাহির করলেন। এইবারে মুসার হাত দিয়া লাইট জ্বলে রে, সাধারণ লাইট নয় রে, যেন 5 ব্যাটারির লাইটের হুকাস, যার চৌকে পড়ে সে ওই অন্ধ হইয়া যায়। ফেরাউন কয়, ও মুসা, ইমান তো পরে আকে চোখটা বাঁচাও। আমার ভাইজান, এখন মুসায় আল্লাহর কইল, আল্লাহ লাইট তো জ্বালাইলাম, এখন যে নিভাইবার জন্য হইতেছে, নিভাইতাম কেমনে বললা? আল্লাহ এখন নিভানি আরো জ্বালানি অফ করোনার জ্বালানি রে মুসা, সুইচ একটা আমরা যে লাইট জ্বালাইছি, যেই সুইচ টিপা দিয়া অফ করবার সময় আর এক সুইচ নাই, সুইচ একটা। আল্লাহ বলেন, ও মুসা, যেই সুইচ যদি তোমার লাইট জ্বালায়া ছিলে রে, হাতটা আবার বগল তলায় দিয়া একটা টিপ মাইরা বাহির কর, দেখবে রে লাইটটা অফ হইয়া যাইব। আমার ভাইজান, এই অবস্থা দেখা আমার ভাই 4টা মন্ত্রী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 4টা বেঈমান হইয়া মরছে, আর 4 জনে কালিমা পড়ে ঈমান আনছে। এখন তো ফেরাউনের খাপ শুরু হইছে, এও আমার গদি দখল করবে রে, এও আমার স্বপ্ন, এরে আমি লালন পালন করছিলাম, আমার গদি সেই দখল করে। এমপি মন্ত্রীরা কয়, সাপ ভয় পাইয়েন না, ভয়ের কিছু না, এটা নবী নয়, মুজিজা নয়, হে বিদেশ থেকে জাদু শিখাইছে, জাদু শিখাইছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা নবীরে জাদুকর কইছিলেন না, কইছিল না? এটা কি নতুন না পুরাতন? নয়, পুরাতন নয়। হয় আপনার দেশে 13,000 জাদুকর আছে, এই জাদুকর খবর দেন, মুসার থেকে একটা তারিখ লই এলান, দেখে লইবেন নে, লড়াই করি। ওই জিবুগা কি ব্যাপার, কেন ভয় পাইবেন? মুসা তুমি তারিখ দাও। মুসা তারিখ দিলেন। আমার ভাই বিশাল জনশূন্য একটা মাঠে তারিখ মতে দেশের মানুষকে আর বাড়িতে তাকে সব ভাঙ্গা পড়ছে রে বাবা। একটা খবর যদি ভাইতেন, মিরপুরের হাতে একটা গল্লা থাকে, এটা সাইরা দিলে সাফ হয়ে জায়গা, আবার মিরপুরে হাত লাগাইলে গল্লা গল্লা হইয়া জায়গা। আজকে কি মানুষ হইতো না, এটা ফ্যান্ডাল 4-5টা লাগতো। আমার ভাই দৌড়লো না, দৌলতপুরের বন লাগলো না, খালি মিরপুরিরে দেখবার লাগে। বাবা রে, কোন সময় লাঠিটা ছাড়বো? আমার ভাই জান, লড়াই হবে 13,000 জাদুকরের সঙ্গে। 13,000 জাদুকর, এরা রশি আর লাঠি নিয়ে আইছে সাথে কইরা। এক একটা রশি এক একটা সাপ হবে, এক একটা লাঠি এক একটা সাপ হবে। অথচ রশি আর লাঠির পরিমাণ কি পর্যন্ত? আমার ভাই 300 উট বোঝাই কইরা আছে। এখন বুঝেন, একটা উটের মধ্যে রশি আর লাঠি বুঝাই করলে কয়েক কোটি ওই বনি না হইতো না? এই জাতীয় 300 উট বুঝাই কইরা 13,000 জাদুকর রশি আর লাঠি আনছে, সবটা সাফ হইয়া দিব। কথা চলছে, কে আগে দেখাবে? মুসা বলেন, তোমরাই আগে দেখাবো। আমার ভাই জান, 300 উট বুঝাই করা রশি আর লাঠি সারছে রে ভাই, সবটা এক একটা অজগর সাপ হইছে। কত লক্ষ, কত কোটি 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 সাপ আর সাপ, সবটি অজগর সাপ হইয়া মুসার দিকে হা কইরা গাইছে। ভয় পাওয়ার কথা নি, আস্তে দেখইলেন না, দেখাইতাম এগুলা সামান্য। এগুলা অজগর সাপ যদি আইসে ভিতরে ঢুকে, মিরপুরির ওয়াজ শোনার জন্য এখানে কে কে থাকবেন বলবেন নি? না দল লইবেন? আরে দল লইবেন আপনারা, আর মিরপুরি বৈশা থাকবা না তাই না ধরবা? তাই না ধরবা? আমি আপনারা আগে ধরবো। বাবারি অজগর সাপ আইছে, এইভাবে কোটি কোটি সাপ হা কইরা মুসার দিকে আগাইছে। ফাআউদাসা ফি নাফসিহি খিফাতাম মুসা ক্বালা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা।
ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। আমার মুসা ভয় পাইলেন রে, আল্লাহ ডাক দিলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। এ মুসা ভয় পাইছো না রে, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ ও মুসা তোমারই বিজয়ী করিব, কিচ্ছু লাগবে না রে, তোমার হাতের লাঠিটা ছাড়িয়া দাও। আমার ভাই ছাড়লেন লাঠি, ওরে বাবা এটা আবার সাফ হয়ে গেছে। সংসদে যত বড় হইছিল এত বড় নেই না, আরো বড়, আরো কোটি গুণ বড়। এত বড় সাপ হইছে, এই সাপটায় মুসার সাপের মুখ লাগে নাই, এ শ্বাস ছাড়ছে, শ্বাস ছাইরা যখন শ্বাস টান দিছে মাঠে যত কোটি কোটি অজগর সাপ ছিল সমস্ত সাপ মুসার সাপের নাকে দুই ছিদ্র দিয়া ঢুকিয়া ফেডের ভিতরে ঢুকে গেছে না। ওয়া উলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। ও দুনিয়ার মানুষ, এমন অবস্থা দেখে 13,000 জাদুকর একজন বাদ নয় রে, 13,000-ই সজিদায় পরে কয় এটা কোনোদিন জাদু হইতে পারে না, ইনি কোনোদিন জাদুঘর নয় রে, এই সমস্ত কাজ জাদুর মাধ্যমে হতে পারে না, তিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী, এটা মুজিজা রে। সঙ্গে সঙ্গে সজিদায় পরে বলা শুরু করেছে আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। মুসা আর হারুনের রবের প্রতি আমরাও ঈমান আনিলাম। আমার ভাই আগে আনছিল 4 জনে ঈমান, এখন আসছে 13,000 জাদু করে ঈমান। এইবারে মুসা নবীর গোত্র বনি ইসরাইল সংখ্যা এরা খুব কম, এরাও আনলো ঈমান। মোটামুটি মুসলমানের একটা দল হইছে না, হইছে না, হইছে। তবে বেঈমানের মোকাবেলায় একেবারে সংখ্যালঘু, একেবারে কম, সামান্য। ফেরাউনের বাহিনী নিয়ে মুসলমানের উপর নির্যাতন করা শুরু করছে। ইন্নালিল্লাহ, যেখানে পায় সেখানে নির্যাতন করে, বাজারে পাইলো মুসলমানদের নির্যাতন করে, রাস্তায় পাইলেও নির্যাতন করে, এমনকি মুসলমানের গ্রামেতে উইটা, বাড়ি ঘরে উইটা মুসলমানের মহিলার ইজ্জতকে নষ্ট করে রে, এমনভাবে নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন এইভাবে যখন ফেরাউন তার বাহিনী নিয়ে আমার মুসা আর মুসার মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করলো রে, আমি আল্লাহ ফেরাউনের উপর গজব নাজিল করিলাম। কি গজব নাজিল করলেন? এতক্ষণে আমরা মূল কথা পাইছি। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে মুসা নবীর মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করেছে রে, আমি আল্লাহ ফেরাউনের উপর গজব নাজিল করিলাম। প্রথম নম্বর গজব নাজিল করিলাম তুফান নামক গজব দিলে। আমার ভাই এতক্ষণের আলোচনায় একটা কথা এখন বাহির হইছে, সেই কথাটা কি? গজব কখন আসে? যখন বেঈমানি মুসলমানের উপর নির্যাতন করে তখন গজব আসে, ঠিক না বেটি? আমার ভাইজান, করোনা গজব আসলো কেন? বেঈমানরা মুসলমানকে নির্যাতন তো করতই। চীন স্থানীয় কিছু মুসলমান আছে, এদের উপর কোনো সময় নির্যাতন করে নাই, কিন্তু করোনা আসার আগে চীনেও মুসলমানের উপর নির্যাতন শুরু করছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানের উপর নির্যাতন শুরু করছে। আল্লাহ গজব দিলেন, নাম পালাইছে করোনা, ঠিক না বেঠিক? তাইলে এতক্ষণে একটা কথা পাইলাম, কি কথা?
বেঈমান যখন মুসলমানকে নির্যাতন করে তখন গজব আসে, ঠিক না বেটি? কি গজব আইলো? গজবটার নাম হলো তুফান। তুফান বলতে বাতাসের গজব নয়, আমরা যেটাকে তুফান বলি সেইটা নয়। তুফান বলতে কি? তফসিরুল্লাহ লিখেছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক গজব দিলাম বলতে ফানির গজব দিলাম রে। ফেরাউনের মাঠেও ফানির গজব, বাড়িতেও ফানির গজব। ফানি, ফেরাউনের ক্ষেতের মধ্যেও ফানি। আমার ভাই মাঝখানে দুই ক্ষেতের মাঝখানে হইল একটা আইল, ঠিক না? ঠিক আইলত তুই আপনারা হই না, আমরা হই। কোনো কোনো জায়গায় লাইল হয়, এই একটু মাধবপুরের সাইড দুল্লি দেখবেন আইল হইতো না, হইব লাইল। আবার যাইতে যাইতে ফরিদপুরিয়া জিগাইলাম হয় আইল, এরা আবার আমরার মতো হয় আইল। যাই হোক, আইলে হই না লাইলে হই না। আমার ভাই জান দুই ক্ষেতের মাঝখানে যে থাকে এটা একটা আইল। আমার ভাই এক আইলের ফার্সে হলো ফেরাউন্নার বাহিনীর ক্ষেত, আর এক ফার্সে হলো মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। এইবারে পানির গজব আসছে রে। ফাআরসালনা আলাইহিমুত তুফান, পানি দ্বারা গজব দিলাম। ফেরাউন্নার ক্ষেতের মধ্যে এত পানি রে, আইলটা অতিক্রম করেছে। এরপরে ক্ষেতের মধ্যে যে ফসল লাগাইল রে, পানি ফসলকে অতিক্রম করে, ফসল পানির নিচে পয়সা গইলা শেষ। অথচ পার্শ্ববর্তী ক্ষেত মুসা নবীর ক্ষেতের মধ্যে যতটুক পানি থাকলে ফসলের উপকার হয়, এতটুক পানি ছাড়া আর কোনো পানি না। মাঝখানে পানি রে আটকায় রাখলো কে? মহান আল্লাহ। আমার ভাই খালি ক্ষেত না, বাড়িতেও ক্ষেতে তো মাঝখানে একটা আইল থাকে, বাড়িতে তো আইলও থাকে না, দুই মাথার দুইটা সিম গাইরা রাখে। কথাটা ঠিক না ঠিক? এইবারে ফেরাউন্নার ক্ষেতেও পানি, মাঠেও পানি, বাড়িতেও পানি। ফেরাউন্নার বাড়িতে পানি টাকার মতো নয় রে, খাইতেও ডিস্টার্ব, ঘুমাইতেও ডিস্টার্ব, বাথরুমেও ডিস্টার্ব, ফাঁকাইতেও ডিস্টার্ব। পানি আর পানি। লাগা সিমের বাড়ি, মুসা নবীর মুমিন উম্মতের বাড়ি, ওই বাড়িতে পানির কোনো ডিস্টার্ব না। আমার ভাই তাইলে দুই নম্বর আরেকটা কথা পাইছি রে বেডাইন। এই কথাটা কি জানেননি? বেঈমানে যখন মুসলমানকে নির্যাতন করে তখন আল্লাহ গজব নাজিল করেন, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হইলাম কি জানেননি? গজবটা যে নাজিল করেন শুধু বেঈমানের উপরে নাজিল করে, ঠিক না বেটি? খালি ফেরাউনের উপরে আসলো না মুসার উপরে আসলো না, না শুধু ফেরাউনের উপরে, ঠিক না বেটি? বেঈমানে যখন মুসলমানকে নির্যাতন করে তখন খোদার পক্ষ থেকে গজব আসে। গজবটা গড়ে আসে না, আসে শুধু বেঈমানের উপরে। এই সূত্রে আমরা বলি গত যে করোনা আসছিল, দেশ হোক আর বিদেশ হোক, এই করোনা শুধু বেঈমানের উপরে আসে, মুসলমানের উপর আসে না। বরুণার মুফতি সাহেব তখনও বলতা এটা বেঈমানের গজব রে বা, বেঈমানের গজব, যত ভাইবা করোনা ফাটাই দিও বা বরুণা। আমি তখন বারবার লাইভে আইছি, একবারে জুম করোনার সময় বারবার লাইভে আসছি, বলছি এটা বেঈমানের গজব, এটা মুসলমানের গজব নয়। আমার ভাইজান এই গজবটা শুধু বেঈমানের উপরে আসছিল। অনার্থক খাবারে বন্ধ করছিল, অনার্থক তোয়াব বন্ধ, অনার্থক মসজিদে দূরত্ব বজায় করতে হবে, অনার্থক মাদ্রাসা বন্ধ করতে হবে, এগুলি সব অনার্থক কাজ করেছে। আমার ভাইজান এই গজব বেঈমানের, এটা মুসলমানের গজব নয়। আপনারা কইবা হুজুর মারা দি গেল করোনায়, কত মুসলমান দেশেও প্রতিদিনই খবর দিচ্ছে কোভিড-19 এতজন আক্রান্ত, বিদেশেও মারা গেছে, আর আপনি সত্যি এখন করোনায় মরছে না? আরে এখন মরণের খবরটা যদি দেয় তখন যেই পর্যন্ত মরছিল, এখন কি এর চাইতে কম মরে? মরা ঠিক হয়। আমার ভাইজান তখন সময় করোনায় মারা যায় নাই মুসলমান। একটা রোগ আছে শ্বাসকষ্ট, ওই রোগে মারা গেছে। করোনাতে গজব, এই গজবে কেউ মারা, কোন মুসলমান মারা যায় না। কথা বুঝাইছে নাইছে না? দুই নম্বর কথা হইলাম। এখন আসুন আমার ভাই, এই পানির গজব 1 মাস পর্যন্ত রইল। আহারে ফেরাউন্না আর সহ্য করতে পারে না, ফেরাউন্না আইছে মুসা নবীর কাছে সিলিন্ডার করতে। সুবহানাল্লাহ কইতেন না?
আইসা কয় ও মুসা তোমার খোদার কাছে দোয়া করো গজবটা দূর হইয়া যাইতো। মুসা বলেন দোয়া করলাম গজব দূর হইব, লাভ হইবে কি? লাভ কি জাননি? আমি ফেরাউন আমার গোষ্ঠী সহ খানদান সহ বাহিনী সহ তোমার হাতে হাত ধরে কালিমা পরে মুসলমান হইয়া যাইমু। আমার ভাই মুসা নবী, নবীর আর উম্মতের লালস উম্মতের ইমানের লিপসায় মুসা সঙ্গে সঙ্গে হাত উঠাইছেন, আল্লাহ রে তুমি গজব দূর করিয়া দেও। গজবটা দূর হইয়া গেলে, তুফান নামক গজবটা দূর হইয়া গেলে আমার ভ্রান্ত উম্মত ফেরাউন আর ফেরাউনের খানদানের ইমান নসিব হইয়া যাইব। আমার ভাই বলুন মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেনই না করবে না? গজব দূর গেছে, গজব রইছে না দূর হইছে? দূর হইছে। এখন পাইছি 3 নম্বর কথা আরেকটা। এই কথাটা কি জানেননি? বেঈমানের উপরে গজব আসে, এই গজব দূর করার ব্যবস্থা হইল একটা, বেঈমানে যদি মুসলমানের কাছে সিলিন্ডার করে তাইলে গজব দূর হইব, নাইলে বেঈমান থেকে গজব দূর হবে না। এ বিশ্বের বেঈমান মুসলমানকে নির্যাতন করো না, করলে গজব আসবে। গজব থেকে বাঁচতে হইলে মুসলমানের কাছে সিলিন্ডার করতে হবে। আমার ভাই নাম দিছে করুণা, এটা যে কোন সাংস্কৃতিক চিহ্ন আমি নিজেও জানি না। তো যতটুকু আমরা বুঝি করুণার অর্থ, এটা বাংলা অর্থ হইল দয়া। আমরা এটা ঠিকই বুঝি করুণা নামক গজব যেটা, এটা বেঈমানের জন্য গজব আর মুসলমানের জন্য দয়া। মুসলমানের জন্য দয়া কিভাবে? যতদিন করুণা ছিল বেঈমানে মুসলমান রে মারে নাই। সুতরাং আল্লাহ বেঈমানে যদি মুসলমানকে মারে তে করুণা দিও। আমি মানে কই করুণা দূর করো, আমরা কই করুণা দিও। বুঝলে ওই কই দিও। করুণা মুসলমানের জন্য আসে না, আসে বেঈমানের জন্য। তবে বিশ্বের বেঈমান এই করোনার পরে আর মুসলমানরে মারামারি করে না। তবে ইসরায়েলের বাচ্চারা কিছু লড়াচড়া করতেছে। এই বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা দরবনে করোনায় লড়াচড়া করিস না, বন্ধ হয়ে যা, ঠিক না? ঠিক। আমার ভাই এই হলো তুফান নামক গজব। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক গজব দিলা। আমার ভাই জান এখন ফেরাউনে ইমান আনতনি না আনতো না? গজব তো দূর হইছে। গজব যখন দূর হইছে ইমান আনবো দূরের কথা, এ উল্টা গীত গায়। উল্টা গীত মানে এই ফেরাউন হয় দেখছ মুসার খোদায় গজব দিছিল, আর আমি ফেরাউন খোদায় মুসার খোদার সাথে যুদ্ধ হইয়া দূর করে লিছি। অর্থাৎ মুসার খোদায় আমি ফেরাউন খোদার সাথে পারছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। লাফালাফি শুরু করছে। আর একটা মাস পর্যন্ত, 1 মাস পর্যন্ত যখন লাফালাফি শুরু করছে, নাচানাচি শুরু করছে, গজব আল্লাহ আর একটা দিলেন। এখন আসেন মুসলমানের উপর গজব আসে। মুসলমানের উপর গজব আসে কোন কারণে? আমার ভাইজান বলছিলাম বিশ্বের অবস্থা ভালো না, বাংলাদেশের অবস্থাও ভালো না। অ্যাক্সিডেন্ট, চুরি, ডাকাতি, সন্ত্রাসী দিনে দিনে খালি বাড়তেছে, ঠিক না? ঠিক। মুসলমানের উপর গজব আসে কেন? আমার ভাইজান বেঈমানের উপর গজব আসে মুসলমানকে নির্যাতন করার কারণে। মুসলমানের উপর গজব আসে কেন? সূরাতুল ফজরের প্রথম 4 আয়াতে কসম খাইয়া আল্লাহ 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াসসাফরি ওয়াল ওয়াত ওয়াল্লাইলি ইযা ইয়াস আলফি যালিকা কসামুল লিজিহিদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। 14 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফজরের কসম খাইলাম, ফজরের কসম খাইলাম, লায়ালিন আসরের কসম খাইলাম,
সুফার তীরের কসম খাইলাম, ওয়াল্লাইলি ইজা ইয়াসরের কসম খেয়ে বলি, জানিয়া রাখো ও বিশ্বের মুসলমান, তুমি যত গুনাহ করো রে, আমি আল্লাহরে লুকাইয়া একটা গুনাহও করা সম্ভব না। আমি আল্লাহর সব কিছু দেখতেছি রে। এ জালিম, সুদ যখন বাড়াইবে, গুড় যখন বাড়াইবে, মদ যখন বাড়াইবে, জুয়া যখন বাড়াইবে, বেফরদিগি বাড়াইবে, সন্ত্রাসী বাড়াইবে, চুরি ডাকাতি বাড়াইবে, জিনা বেবিচার বাড়াইবে, জানিয়া রাখ আমি আল্লাহ তোদের উপর গজব নাজিল করিব। তাইলে বেঈমানের উপর গজব আসে মুসলমানকে নির্যাতন করার কারণে, আর মুসলমানের উপর গজব আসে গুনাহ করার কারণে। কথা বুঝো আইতাছে না আইতাছে না? সারা আলোচনার সারমর্ম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। কবি ইকবাল বলেছিলেন, কেউ জিয়া কারে বনক সুদে ফরামুশে রোগ, ফিক্রে ফরদানা করোগ মাকবে গমদুশে রোগ। কেউ জিয়া কারে বনক সুদে ফরামুশে রোগ, ফিক্রে ফরদানা করো মাকবে গমদুশে রোগ। নালায় বুলবুল से सुनोग और हमातन घूसे रखोग, हमनू में भी कोई गुल है के खामोश रहो। केउ जिया कारे बनोग सुदे फरामूशे रखोग, फिक्रे फरदाना करो माकबे गमदुशे रहो। कवि इकबाल बोलेन, ए दुनियार मानुष আর অতীতের খবর কত দিবে রে, ভবিষ্যতের চিন্তা করো না কেন? অতীত অতীত আর কত বলবে, অতীত অতীত আর কত বলবে? আমার ভাই, করোনার সময় হয়তো কোভিড-19 এতজন আক্রান্ত, প্রতিদিন খবর দিত। খবর কি ভবিষ্যতের দিত না অতীতের দিত? অতীতের, ঠিক না বেঠিক? এতজন আক্রান্ত, এখন খবর দেয় অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে এতজন মারা গেছে, অমুক জায়গায় তুফান হয়েছে, অমুক জায়গায় জমিন দশিয়া গেছে, অমুক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, অমুক জায়গায় আগুন লেগে গেছে। এগুলি যে বলে, এগুলা ভবিষ্যতের কথা না অতীতের কথা? অতীতের কথা। কবি বলেন, অতীত অতীত নিয়ে চিল্লাইবে কম, ভবিষ্যতের চিন্তা কর। ভবিষ্যতের চিন্তা নাকি বেঈমান। গজব থেকে বাঁচতে হলে মুসলমানের নির্যাতন ছাড়া, মুসলমান গজব থেকে বাঁচতে হলে গুনাহকে ছাড়ো। আমার ভাইজান, মাত্র একটা ইতিহাস টানলাম। কয়টা ইতিহাস টানলাম? বলেন, মাত্র কয়টা ইতিহাস টানলাম? কয়টা ইতিহাস? একটা ইতিহাসের ফলাফল কি হইলাম? বেঈমানের বাচ্চাটি, মুসলমানকে নির্যাতন ছাড়ো। মুসলমানকে নির্যাতন করলে খোদার পক্ষ থেকে গজব আসবে। বিশ্বের মুসলমান, গুনাহ ছাড়ো, নাইলে খোদার পক্ষ থেকে গজব আসবে। আমার এত ভয় হয়, এই দেশে কোন গজব জেনে আসে, কোন ধরনের গজব আসে। সরকার আপনাকেও হুঁশিয়ার করে দিতে চাই, চৌকান্না হন। আপনি হলেন দেশের মুরব্বী। দেশের ভিতরে এইভাবে গুনার সয়লাভ শুরু হয়েছে, দেশকে সামাল দিতে পারবে না। কিছু নিজেও বলতেছেন, কাহাতে দেখা দিবে, অভাব অনটনে দেখা দিবে, দুর্ভিক্ষতায় দেখা দিবে। দেখা দিবে খুইয়া, দেখা দিবে কেন? দেখা দিবে খুইয়া বসলে হবে না, বরঞ্চ গজব আসার আগে গজব থেকে বাঁচার ব্যবস্থা করো। ঈদের নামে কলেজটাকে বন্ধ করো। প্রধানমন্ত্রীও হইছেন দেশে বিলে অভাব আইব। এটা শান্তি না গজব? গজবাই কেন গো প্রধানমন্ত্রী? উফাম্মা গজবাই কেন জাননি? গুনার কারণে। গুনার পথ বন্ধ করো, গুনাহ বন্ধ করো, মানুষকে সঠিক পথে চলার দাও। সাও ওয়াজ বন্ধ করতে হয়, সাও মাদ্রাসা বন্ধ করতে হয়। করোনার নাম দিয়া হঠাৎ ওয়াজ বন্ধ, করোনার নাম দিয়ে হঠাৎ মাদ্রাসা বন্ধ। যখনই বেকায়দাত পড়বে, এখন বেকায়দা আসতেছে সামনে, অভাব অনটনে দেখা দিবে। কেন দেখা দিত? এখনো সময় আছে, এখনো সময় আছে। মানুষকে গুনাহ থেকে হেফাজত করো, মানুষকে গুনাহ থেকে হেফাজত করো। আমার ভাইজান, ফার্স্টটা গজব থেকে হডা গেল মাত্র একটা। সময় তো শেষ হয়ে গেছি গিয়া।
ফার্স্টটা হইতাম কোন সময়? আচ্ছা আরেকটা হইয়া নাই, ঠিক ঠিক আছে, ঠিক আছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان والجراد আল্লাহ বলেন ফেরাউন আবার একটা মাস নাচানাচি করছে, কয় মুসার খোদায় আমার সাথে হারে নাই, ঈমান আনবে দূরের কথা, মুসলমানের উপর আবার নির্যাতন করা শুরু করছে। 1 মাস পর্যন্ত নাচানাচি যখন শুরু করেছে রে, আমি আল্লাহ 2 নম্বর গজব দিলাম, নাম হইল যারা। 2 নম্বর গজবের নাম কি? যারা। যারা এটা আরবি শব্দ, এটার বাংলা, উর্দু, ফার্সি সব হইল টিড্ডি। টিড্ডি নামক এক জাত পাখি আমরা দেশে আমি দেখি নাই। টিড্ডি নামক পাখি সরই থেকে আরো ছোট। এই ফাঁকি মাছ যেমন মরা মাছ খাওয়ান যায়, এই ফাঁকি মইরা গেলে গেও মাছের মতো বানাইয়া ফাঁকাইয়া খাওয়ান যায়। জীবিত থাকলেও খাওয়ান যায়, মইরা গেলে গেও খাওয়ান যায়। আমার ভাই এই জাতীয় ফাঁকি ফঙ্গভাল ফাটাইলেন। করোনার সময় ফঙ্গভাল আসিল না আসিল না, এটা হলো 2 নম্বর গজব। فأرسلنا عليهم الطوفان والجراد দুনিয়ার মানুষ ফেরাউনের গোত্রের উপরে আমি আল্লাহ 2 নম্বর গজব দিলাম রে। এটার নাম হলো জারাদ, বলতে এক জাতীয় ফঙ্গফল। এই ফঙ্গফল ফেরাউনের বাহিনীর ক্ষেতের মধ্যেও লাগছে, বাড়িতেও লাগছে রে। এই ফঙ্গফল দিয়া গজব দিলাম, ক্ষেতের মধ্যে লাইগা ক্ষেতে যত ফসল পাইছে সব খাইটা শেষ, গমের ছড়া খাইটা শেষ, ধানের ছড়া খাইটা শেষ, ফসল খাডে রে। অথচ একটাই মাত্র মধ্যখানে পার্শ্ববর্তী ক্ষেত হলো মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে ফাঁকি একটাও ঢুকে না। আমার ভাই খোদার কি ক্ষুদ্র, খোদাটা আসাম কি না করতে পারে। খালি ফেরাউনের ক্ষেত না, ও ভাই বাড়িতেও লাগিয়ে গেছে জারাদ নামক পাখি, টিড্ডি নামক পাখি। বাড়িতে লাইগা কি করে রে? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। শুধু মাঠে নয় রে, ফেরাউনের বাড়িতেও লাগছে। বাড়িতে লাইগা কাঠের যত মাল পায় সব ছিদ্র কইরা সালনি বানাইলায়। দরজাও আমার ভাই ছিদ্র করে, আলমিরাও ছিদ্র করে, চৌকাটও ছিদ্র করে। আমার ভাই এমন কি ও ফেরাউনের বাহিনীর সাল পর্যন্ত ছিদ্র করা শুরু করছে রে। ও আমার ভাই এইভাবে গজব রইল আরেক মাস। সালও হানা হইল না আমার ভাইজান, এমন ভাবে লাগছে, লাগার মতো লাগছে। সাল পর্যন্ত হানা করে, আলমিরা হানা করে, দরজা হানা করে, চৌকাট কাটা করে, হানা বাইনে লাগাল হয়েছে। কিন্তু লাগাবাড়ি মুসা নবীর মুমিন উম্মতের বাড়িতে একটা কেউ ডিস্টার্ব দেয় না। আমার ভাইজান 1 মাস গেছে এই গজবে, ফেরাউন আবার আইসে সিলিন্ডার করতে। সুবহানাল্লাহ কইতেন না? আবার আইসে সিলিন্ডার করতে। এখন আইসা কয় মুসা তোমার খোদার কাছে দোয়া কর। কেন দোয়া করবো? এখন আর কোনো কথা নাই, এখন আর গজবটা দূর হয়ে গেলে আর কোনো কথা নাই, ঈমান আনব আমার গোত্র লইয়া। আইরে নবী, নবীর উম্মতের ঈমানের জন্য এত আকাঙ্ক্ষা, এত লালস, এত আফসোস। মুসলমান মুমিন উম্মত কেমনে মুমিন হইতো? একটু আশা পাইয়া ওই আবার হাত তুলে লেছেন খোদার দরবারে। ওগো মওলা, এই জারাদ নামক গজবটারে দূর করিয়া দাও।
এই টিড্ডি নামক গজবটারে দূর করিয়া দিলে আমার ভ্রান্ত উম্মত ফেরাউনের বাহিনীর ঈমান নসিব হইয়া যাইব। আমার ভাই বলুন, মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেনই না করবেন না? গজব ধরে গেছে গা, ফেরাউন আবার জাগাত গেছে গা, আন্তনি ঈমান ইয়া আবার জাগাত গেছে গা। হয় আমি মুসার খুদার সাথে মোকাবেলা করেছি, মুসার খুদার সাথে মোকাবেলা করেছি, আমার সাথে হারছে না, মুসার খুদায় হারছে না, মোকাবেলা করেছি। আমরা এই করোনার সময়ও বা কোনো গজব আসলে এরা খবরও খালি হতেই হয়, আমরা মোকাবেলা করতেছি, আমরা মোকাবেলা করতেছি। আমি করোনার সময় বারবার লাইভ আইছি, মোকাবেলা শব্দ স্যার, মোকাবেলা শব্দ স্যার, বারবার লাইভে আসি মোকাবেলা শব্দ স্যার। ভাই মোকাবেলা এটা আরবি শব্দ, আমরা বাঙালিরা ভাষার মধ্যে অনেক আরবি আছে, অনেক উর্দু আছে, কিন্তু এটাতে আরবি আমরা জানি না। মোকাবেলা এটা কোন শব্দ, এটার অর্থ কি? এটা বারসিডি থইরা ভাইটায় না গো, এটা বারসিডির খাবার নয়, দেমাদ্রাসা জামিয়া আশরাফিয়া। মোকাবেলা বাবে মুফালার সেগা, এটা বুঝতে করতে কি সেগা, বাবে মুফালার সেগা, এটার অর্থ হইল দুইজনে যুদ্ধ করা। আল্লাহ দিছেন গজব, মোকাবেলা করার অর্থ হইল আল্লাহর সাথে যুদ্ধ করতেছি। কইতুনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, হয় আল্লাহর সাথে যুদ্ধ করতেছি। দুর্বিয়াক্কলের ঘরের বিয়াক্কল হল, বেউকুফের ঘরের বেউকুফ হল। বেশি বার্ষিডি ভরতে ভরতে বিয়াক্কল হয়ে যায়। মোকাবেলা শব্দ বুঝো, তওবা করো, আর জীবনে মোকাবেলা শব্দ কইবে না। ফেরাউন দেখ হইতো আমি মুসার খুদার সাথে মোকাবেলা করছি, মুসার খুদায় আমার সাথে পারছে না। আমার ভাই জান আরেক মাস নাচানাচি করছে, আইন মেহমান আইন নান্না, আমি নো যাইতাম রাজ্য দূর, ওই হয় দোষ হয়ে গেছি গা। আমার ভাই জান দুইটা গজব গেল, এখন আবার লাফালাফি শুরু করছে। ফেরাউন দেয় আবার ফালাফালি শুরু করছে। 1 মাস পর্যন্ত ফাল্লাইছে, 1 মাস পর্যন্ত ফাল্লানির পরে আমার ভাই জান আল্লাহ আবার গজব দিলেন। 3 নম্বরটা, আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ-জাফাদিকা ওয়াদ-দাব আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাদ। এইবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন না আবার লাফালাফি শুরু করেছে রে। ঈমান আনবো দূরের কথা, আবার মুসলমানের উপর নির্যাতন শুরু করছে। তুফান নামক গজব দিলাম, সংশোধন হয় না। জারাদ নামক গজব দিলাম, সংশোধন হয় না। ওয়াদা কইরা ওয়াদা পূরণ করে না, আবার মুসলমানের উপর নির্যাতন শুরু করেছে। আমি আল্লাহ 3 নম্বর গজব দিলাম রে, তার নাম হইল কুম্মাল। 3 নম্বর গজবটার নাম কি? কুম্মাল। হন্য হলে যারা যারা বিয়া করছো আজকে বাড়ি গিয়া বেগমের সামনে কইবে, বেগম গো মিরি ফুরি শিখাই দিচ্ছে কুম্মাল। কুম্মাল কি জানেন নি? কুম্মাল নামক গজব দিছে। এটা এমন এক গজব রে আমার ভাইজান, এটা এমন এক গজব, এটার নাম হইল ছোট্ট ছোট্ট প্রাণী রে। এটা মানুষের মাথায় থাকে, পুরুষের মাথায় কম থাকে রে। এটা থাকে মহিলাদের মাথায়, বেটেন্টের মাথায় থাকে রে। এটার নাম হলো উকুন। এটা 3 জাতের আছে রে। বড়ডারে কয় বিড়াইলা, মাঝারিডারে কয় ফুজাইল, ছোটডারে কয় লিক। আমার ভাইজান আল্লাহ উকুন দিয়া গজব দিছে। ফেরাউনের গোষ্ঠীর গায়ে উকুন পড়ছে, এমন ফরা পড়ছে আর কি সারাইতে পারে, খাদ্যও হারে না, ছিলিয়াও হারে না। ইমদে সারায় ইমদে ধরে, উকুনে ধরা ধরছে কিতা মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যত রুম্বা পায় সব সিধা। মাথাও খামাইলায়, দাড়িও খামাইলায়, মুছও খামাইলায়, বউ ফালাই দেয়, ফাত্তিও ফালাই দেয়।
শয়তানের ডোক ধরাইলে আমার ভাই জান এইভাবে গেল 3 নম্বরের গজব। এইভাবে আজকের আয়াতে 5টা গজবের আলোচনা, এরপরে আইব আরো 2টা, এরপরে আয়াত ছাড়া আছে আরো 4টা গজবের আলোচনা। ভাই আলোচনার সারমর্ম হলো বেঈমান গজব থেকে বাঁচতে হলে মুসলমানের নির্যাতন ছাড়া, মুসলমান গজব থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়ো।